বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মন্থা গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে গতকাল ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টিও হয় সামান্য। আজ বুধবার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার ও পরের দিন শুক্রবার বৃষ্টি আরও বাড়বে। শুক্রবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি গতকালের চেয়ে বাড়তে পারে। খুলনা বিভাগে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। অন্য বিভাগে বিচ্ছিন্নভাবে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশের কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল রাত ৮টার দিকে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় মন্থার অবস্থান নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয়, সন্ধ্যা ৬টার দিকে ঘূর্ণিঝড়টি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় ছিল। ওই সময় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,২৫০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,২২০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,০৭৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল। এটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্যরাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার কথা ছিল। মন্থা নামটি থাইল্যান্ডের দেওয়া। এটির অর্থ সুগন্ধি ফুল। আবহাওয়ার বার্তা অনুযায়ী প্রবল ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। এটি দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে না যেতে বলা হয়েছে তাদের। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড়টির প্রভাব বাংলাদেশে কতটা পড়বে তা বোঝা যাবে যখন এটি স্থলভাগে উঠে আসবে। প্রভাব বলতে বৃষ্টির কথাই বলছি। তবে এখন পর্যন্ত যতটুকু দেখা যায়, আজ এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ খুলনা বিভাগে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে বলে জানান আবহাওয়াবিদ AKM নাজমুল হক। তিনি বলেন, বৃহস্পতিবার দেশের প্রায় সব বিভাগে বৃষ্টি বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।